আজকের মেনুতে ছিল ঢেঁড়স আর আলু দিয়ে মাখো মাখো একটা রেসিপি। ম্যাগি মশলা টশলা দিয়ে খুব সুন্দর টেস্টি একটা রেসিপি করে নিলাম। তারপর বসিয়ে দিলাম তিতকরলা ভাজি। তিতকরলা ভাজিতে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটা আলুও দিয়েছি। স্টিম কমিয়ে নরম নরম করে তিতকরলা ভাজি করে নিলাম। তারপর বসিয়ে দিলাম মাছের ঝোল, গাছ কাপ মাছের ঝোল। এখানে পেঁয়াজ বাটা দিলাম আর যা যা মশলা লাগে নুন হলুদ এসব দিয়ে, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কয়েকটা, দিয়ে ভেজে নিলাম। আর এখন দেবো আমি এটাতে শস্য, আদা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। সাথে দুটো টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি, এটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তারপর এখন দিয়ে দেবো জল। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দেব মাছ। এখন মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, একটু নাড়াচাড়া করে এখন মাছটা নামিয়ে নেব। এই মাছটা হওয়ার পর এখন বসিয়ে দেব আমি জিওল মাছ। এখানে পুরন দিয়ে পেঁয়াজ দিইনি, এখানে নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়া দিয়েছি। মশলাগুলো ভেজে জল দিয়ে দিলাম। এখন সাথে দিয়ে দেব জিওল মাছ। মাছটা বয়েল হতে একটু সময় লাগে, তাই দিয়ে দিয়েছি ঝোলের সাথেই। দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। জিওল মাছটাও হয়ে গিয়েছে। আর তারপর বসিয়ে দিলাম লতি। লতিকে এখানে কচুই বেশিরভাগ কর্তামশাই আনলেন বাজার থেকে, বললেন এটা লতি। তা আমিও বললাম হ্যাঁ লতি, তাই বসিয়ে দিলাম লতি। আর লতি বয়েলের সাথে একটা লেবু দিয়ে দিয়েছিলাম, লেবুটা উঠিয়ে ফেলে দিলাম। তারপর এই মশলা কষে নিলাম। লতির মশলাতে ছিল কাঁচা লঙ্কা, শীতল পেঁয়াজ, রসুন, এগুলো কষে তারপর দিয়ে দিয়েছি লতিগুলো ঢেলে। লতিতে নুন হলুদ দিয়ে দিয়েছি আমি আগে থেকেই চাড়ির মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে লতিগুলো হয়ে গেল, নামিয়ে নিলাম। তারপর নরম দেখে 2-3টা ঝিঙ্গা আলু বসিয়ে দিলাম। এটা একটা ঝোল করব খালি, আর কিছু এটার মধ্যে দেব না, সামান্য মশলা দিয়ে পাতলা ঝোল করে নেব। কেমন হলো আমার রেসিপিগুলো বলবেন। বাই।